স্টে হোম, স্টে সেফ। আচ্ছা, তো আমরা পড়ছিলাম আজকে হচ্ছে আরএনএ। ফার্স্টে আমরা পড়বো আরএনএ। এগুলো আমরা তোমাদের অলরেডি পড়িয়েছি একবার, এখন জাস্ট রিক্যাপ করবো এবং ফার্স্ট রিক্যাপ করবো, কিন্তু কারণ অলরেডি ওই ভিডিওতে আমি বিস্তারিত সব কিছু বলে দিয়েছি। তার মানে আরএনএর পূর্ণরূপ যদি আমি বলি, আরএনএর পূর্ণরূপ বলতে কি আসবে? রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএর গঠন উপাদান যদি বলি, আরএনএ কি দ্বারা গঠিত, তার মানে আরএনএ এক নম্বরে যে জিনিসটি আসবে সেটির নাম হচ্ছে রাইবোজ সুগার। আরএনএ কি দ্বারা গঠিত? এক নম্বরে আসবে যে রাইবোজ সুগার। দুই নম্বরে কি আসবে? আমরা যদি বলি নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন ঘটিত ক্ষারকের মধ্যে কি আরএনএর ভেতর রয়েছে, তখন যে জিনিসটি জানতে হবে যে আমাদের নাইট্রোজেনাস বেস দুই প্রকার। অলরেডি আমরা বলেছি পিউরিন এবং আরেকটার নাম পাইরিমিডিন। পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিনের মধ্যে দুটি জিনিস রয়েছে, একটা হচ্ছে অ্যাডেনিন, আরেকটার নাম হচ্ছে গুয়ানিন। আর পাইরিমিডিনের মধ্যে রয়েছে হচ্ছে সাইটোসিন আর ইউরাসিল। এই ইউরাসিলটা হচ্ছে একটা গেম চেঞ্জার হিসেবে এখানে কাজ করে। ইউরাসিলটা এখানে কি হিসেবে কাজ করে? গেম চেঞ্জার হিসেবে কাজ করে। কারণ ডিএনএ এর ভেতর কি ছিল? ডিএনএ এর ভেতর ছিল থায়ামিন, এবং আয়রন এর ভেতর কি থাকে? আয়রন এর ভেতর থাকে ইউরাসিল থাকে। সো আচ্ছা যাক, তাহলে আর তিন নম্বর জিনিস হচ্ছে হারাধনের শেষ পুত্র ফসফেট। ও তো সবার সাথেই থাকে ফসফেট। তো এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমাদের এই আরএনএটা কিন্তু কয় সূত্রক হয়? আরএনএ এক সূত্রক হয়। আমাদের ডিএনএ যদিও হচ্ছে দ্বিসূত্রক ছিল, আরএনএ কিন্তু এক সূত্র হয়, এবং এর একটাই দিক, সেটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম দিকে আরএনএ থাকে। আয়নের প্রকারভেদ যদি আমরা বলি, দেন আরএনএ হচ্ছে আমার কয় প্রকার? আরএনএ হচ্ছে আমাদের 5 প্রকারের আরএনএ আমরা দেখতে পাই। এই 5 প্রকার আরএনএর মধ্যে 3টা হচ্ছে প্রধান প্রকার। একটাকে আমরা বলি যেটাকে এমআরএনএ, বা যেটাকে আমরা বলি মেসেঞ্জার আরএনএ, বার্তাবাহক আরএনএ। একটাকে বলে আরআরএনএ, বা যেটার নাম হচ্ছে রাইবোজোমাল আরএনএ। 3 নম্বরে একটি রয়েছে টিআরএনএ, বা যেটাকে আমরা বলি ট্রান্সফার আরএনএ। এর মধ্যে এমআরএনএ যেটা, তার পরিমাণ হচ্ছে যে 10 থেকে 15% এমআরএনএ থাকে। টিআরআরএনএ এর পরিমাণ হচ্ছে এমআরএনএ এর পরিমাণ থেকে 5 থেকে 10% এমআরএনএ থাকে। আরআরএনএ এর পরিমাণ হচ্ছে 80 থেকে 90% আরআরএনএ থাকে। আর টিআরএনএ থাকে হচ্ছে 10 থেকে 15% টিআরএনএ থাকে। এর মধ্যে এই টিআরএনএটা সবচেয়ে ক্ষণস্থায়ী। টিআরএনএটা কি? টিআরএনএ না, এমআরএনএটা হচ্ছে টিআরএনএটা হচ্ছে সবচেয়ে ক্ষণস্থায়ী, যে বেশিক্ষণ হচ্ছে ওয়েট এ মিনিট। টিআরএনএ না, জিনিসটা আমার ভুল হচ্ছিল, এমআরএনএটা হচ্ছে সবচেয়ে ক্ষণস্থায়ী। আর হচ্ছে আরআরএনএ যেটা রয়েছে, এই আরআরএনএটা হচ্ছে আমাদের সবচেয়ে স্থায়ী। কারণ হচ্ছে যে এই এমআরএনএটা তো আমাদের হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়ায় ব্যয় হয়ে যায়, সেজন্য এমআরএনএটা হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষণস্থায়ী থাকে। ওকে, আর টিআরএনএ নিয়ে কোনো কথা বলা নেই। আর দুইটা আরএনএ থাকে, একটা নাম হচ্ছে জিআরএনএ বা জেনেটিক আরএনএ, যেটা আমাদের ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই। কোথায় থাকে এটা? ভাইরাসের ক্ষেত্রে থাকে জেনেটিক আরএনএ, যেমন টিএমভি ভাইরাস বা টোবাকো মোজাইক ভাইরাস একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল। তামাকের মোজাইক ভাইরাস, যেটা প্রথম আবিষ্কৃত হয়েছিল যে ভাইরাসটা। এবং লাস্টে যেটা থাকে সেই 5 নম্বর যেটা, সেই 5 নম্বরটার নাম হচ্ছে তোমার এমআই মানে মাইনর, নট শাওমি ফোন, মাইনর আরএনএ থাকে। এমআই বা মাইনর আরএনএ, যেটা হচ্ছে যে আমাদের বলা হয় যে সাইটোপ্লাজমীয় আরএনএ, সাইটোপ্লাজমিক
আরএনএ আর হচ্ছে নিউক্লিয়ার আরএনএ, এই দুইটা মিলে আমাদের এই জিনিসটা তৈরি করে, ঠিক আছে। স্থায়ী বলতে বোঝায় যে এটা বেশিক্ষণ থাকে, মানে এই আরএনএটার স্থায়িত্ব মানে সময়কাল, জীবিত থাকার সময়কাল বেশি, আর এমআরএনএটা দ্রুত তার কাজ শেষ করে শেষ হয়ে যায়। এখন যদি আমি ছবিতে দেখাইতে চাইলে আমাদের টিআরএনএটাকে একটু আলাদাভাবে দেখানো লাগে, যে টিআরএনএটা আমাদের ইম্পর্টেন্ট একটা আরএনএ। টিআরএনএ কে ছবিতে আমি যদি দেখাই, দর্শন করাই আপনাদের, তাহলে টিআরএনএটা দেখতে এরকম হবে। তো টিআরএনএটা দেখতে হচ্ছে যে এরকম হবে। তো এই টিআরএনএটা দেখতে এরকম হবে এবং এর মাঝখানে এই যে নাইট্রোজেনাস বেসগুলা আমাদের হচ্ছে যেভাবে যুক্ত থাকবে টিআরএনএর ভেতর। এটা হচ্ছে টিআরএনএ, এবং এটা দেখতে বিজ্ঞানী ক্লোভার যে আবিষ্কার করছে তার কাছে পাতার মতো লাগছে, এই জন্য নাম দিয়েছে কি ক্লোভার লিফ মডেল। এটার নাম কি দিয়েছে? ক্লোভার লিফ মডেল। এই যে 3 নাম্বার যে প্রান্তটা রয়েছে, এই 3 নাম্বার প্রান্তের মধ্যে সবসময় যুক্ত থাকে, এখানে 3টা নাইট্রোজেনাস বেস থাকে, যাদের আমরা বলি CACCA বা ACC বলা, মোস্ট প্রবাবলি তোমাদের বইয়ে ACC। তো 3টা নাইট্রোজেনাস বেস থাকে সবসময়। এই জায়গাটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড সংযুক্তির স্থান। এটা কিসের স্থান? অ্যামাইনো অ্যাসিড সংযুক্তির স্থান। কেন এখানে অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত থাকে? কারণ আমরা ট্রান্সলেশন প্রক্রিয়া দেখব যে আমাদের ট্রান্সলেশন প্রক্রিয়া প্রোটিন তৈরি হবে, এবং প্রোটিন তৈরি হয় আসলে কিভাবে? প্রোটিন তৈরি আসলে অ্যামাইনো অ্যাসিডগুলা একটা একটার সাথে যুক্ত হয়ে 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 প্রোটিন তৈরি হয়। সো প্রোটিন তৈরির জন্য কিন্তু আমাদের এই অ্যামাইনো অ্যাসিডগুলো প্রয়োজন হয়। তো আমাদের এই যে ট্রান্সলেশন প্রক্রিয়া যে প্রোটিন তৈরি হয়, প্রোটিন তৈরির জন্য মেইন যে জিনিসটা লাগে সেটা কিন্তু এখানে থাকছে। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। এখন এই যে 3 প্রাইম অ্যামাইনো অ্যাসিড সংযুক্তির স্থান থাকে আমাদের, এই যে লুপটা, 2টা লুপ থাকে, এই লুপটাকে বলা হয়েছে টি লুপ, এই লুপটাকে বলা হয় হচ্ছে ডি লুপ, এইটাকে বলা হয় হচ্ছে এক্সট্রা লুপ, অতিরিক্ত লুপ, আর এটাকে বলা হয় কি অ্যান্টি কোডন লুপ। এটাকে অ্যান্টি কোডন লুপ বলা হয়। ধরো এখানে 3টা নাইট্রোজেনাস বেস রয়েছে, এখানে 3টা নাইট্রোজেনাস বেস রয়েছে, এখানে 3টা নাইট্রোজেনাস বেস রয়েছে। ধরো হচ্ছে এখানে নাইট্রোজেনাস বেসগুলোর নাম হচ্ছে, এটার নাম হচ্ছে ইউ, এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে সি। 3টা নাইট্রোজেনাস বেস আছে পরপর, 3টা নাইট্রোজেনাস বেসকে আমরা কি বলি? UAC। তাহলে দেখো আমাদের এখানে কয়টা লুপ? 4টা লুপ আর 5টা বাহু। আমরা জানি টিআরএনএ লুপ কয়টা? 4 লুপ, 5 আর্ম, আর্ম মানে হচ্ছে বাহু। তাইলে এই যে ফার্স্ট বাহু, এটা হচ্ছে 1 নম্বর বাহু, এই যে 1 নম্বর বাহু, এই 1 নম্বর বাহুকে আমরা কি বলবো? এই যে এখানে অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হয়, তাহলে কি বলবো এটাকে? অ্যামাইনো অ্যাসিড বাহু। এখানে টি লুপ থাকে, তাহলে এই 2 নম্বর বাহুটাকে কি বলবো? টি বাহু। এখানে ডি লুপ থাকে, তাহলে এই 3 নম্বর বাহুটাকে কি বলবো? ডি বাহু। এখানে এক্সট্রা লুপ থাকে, তাহলে এটাকে কি বলবো? এক্সট্রা বা অতিরিক্ত বাহু। এখানে অ্যান্টিকোডন থাকে, তাহলে এটাকে কি বলবো? অ্যান্টিকোডন বাহু। তার মানে এখানে 5টা বাহু থাকে। একটাকে আমরা কি বলবো? অ্যামাইনো অ্যাসিড বাহু, একটাকে বলবো আমরা টি বাহু, একটাকে বলবো ডি বাহু, একটাকে বলবো এক্সট্রা বাহু, একটাকে বলবো আমরা অ্যান্টিকোডন বাহু। মানে এই যে এই অংশটা বাহু, এটা হচ্ছে লুপ, এটা লুপ, এটা বাহু, এটা লুপ, এটা বাহু। এইটা অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত এই জায়গাটা পুরো একটা বাহুর মতো কাজ করে। দিস ইজ লুপ বাট দিস ইজ বাহু। তার মানে 5টা বাহু আর হচ্ছে 4টা লুপ থাকে। তো খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের একটা অ্যান্টিকোডন বলতেছি। অ্যান্টিকোডন বলতে গেলে তার অপোজিট আমার আনতে হবে কাকে? কোডনকে আনতে হবে।
কোডন আনার জন্য এই যে আমাদের জিনিসটা, এটা হচ্ছে আমাদের এমআরএনএ। আমি একটু সুন্দর করে বলবো, এটা হচ্ছে ম্যাচিউর এমআরএনএ। এটা কি এমআরএনএ? ম্যাচিউর। আমরা একটু আগে দেখছি ওই যে ভাবির থেকে ইনফরমেশন নিয়ে আসে, ভাবির থেকে যে ইনফরমেশন আনে সেই ইনফরমেশনটি কি পুরাটাই সত্যি ইনফরমেশন? পুরাটা সত্যি ইনফরমেশন না, কিন্তু সেখানে কিছু কাটা লাগে। তার মানে প্রথমে যে আসে সে হচ্ছে প্রি এমআরএনএ, তারপর কেটে কেটে জাস্ট ট্রু ইনফরমেশনগুলো যে রাখা হয় তাকে বলে ম্যাচিউর এমআরএনএ। সো এখানে কোন এমআরএনএ রাখা হবে? ম্যাচিউর এমআরএনএ রাখা হবে। ধরো এখানে নাইট্রোজেনাস বেস রয়েছে এতটুকু, এখানে ধরো নাইট্রোজেনাস বেস রয়েছে ইউ জি সি এ ইউ জি। খেয়াল করে দেখো তাহলে এইখানে যে আমাদের তিনটা নাইট্রোজেনাস বেস রয়েছে, এইখানে তিনটা নাইট্রোজেনাস বেসের মধ্যে আমাদের কি দেখতে পাচ্ছি আমরা? এখানে আছে এ ইউ জি, তারপর ধরো এখানে আছে সি, তারপর হচ্ছে ধরো তোমার ইউ এ এ ইউ সি। তো এরকম নাইট্রোজেনাস বেস রয়েছে। তাহলে এই যে ম্যাচিউর এমআরএনএ বা আমাদের যে ওই যে ভাবির থেকে ইনফরমেশন পাওয়ার পর আলটিমেটলি সত্যিকারের আমি জাস্ট ইন্ট্রনসগুলোকে কেটে কেটে বাদ দিয়ে এক্সট্রনসে যে ট্রু এমআরএনএটা রাখলাম, এই এমআরএনএটাকে কি বলা হয়? এই এমআরএনএটাকে আমরা বলি হচ্ছে ম্যাচিউর এমআরএনএ। এই যে ম্যাচিউর এমআরএনএ থাকে, এই ম্যাচিউর এমআরএনএকে আমরা কি বলি? এই ম্যাচিউর এমআরএনএটা মধ্যে এই যে পরপর তিনটা নাইট্রোজেনাস বেস, আচ্ছা একটু নিচে লিখি, ম্যাচিউর এমআরএনএ। এই ম্যাচিউর এমআরএনএর মধ্যে, ম্যাচিউর এমআরএনএর মধ্যে পরপর তিনটা নাইট্রোজেনাস বেস, এই যে তিনটা নাইট্রোজেনাস বেস, এই যে তিনটা নাইট্রোজেনাস বেস, এই যে এই তিনটা, সরি তিনটা কিন্তু এই যে তিনটা, এই তিনটা পরপর তিনটা ওভারল্যাপ করবে না কিন্তু কখনোই। এই তিনটা মানে কখনো এমন হবে না এইখানে তিনটা হয়েছে আবার এখান থেকে তিনটা শুরু হবে না, পরপর তিনটা জাস্ট সিঙ্গেল। এদেরকে কি বলা হয়? এদেরকে আমরা বলি কোডন বলি। এদেরকে আমরা কি বলি? কোডন বলি। তার মানে হচ্ছে ম্যাচিউর এমআরএনএর মধ্যে পরপর তিনটা নাইট্রোজেনাস বেসকে আমরা কি বলি? কোডন বলি। তার মানে কোডন কিন্তু ডিএনএ এর জিনিস না, কোডন কোন জায়গার জিনিস? এমআরএনএ এর জিনিস কোডন, ঠিক আছে? এই যে তিনটাকে আমরা কি বলি? কোডন। এই কোডনের সাথে যুক্ত হচ্ছে যারা, এই কোডন যেমন আমরা জানি যে এই অ্যাডেনিনের সাথে থায়ামিন যুক্ত হওয়ার কথা ডিএনএ এর ক্ষেত্রে, এমআরএনএ এর ক্ষেত্রে বা আরএনএ এর ক্ষেত্রে অ্যাডেনিনের সাথে কি যুক্ত হয়? ইউরাসিল। ইউরাসিলের সাথে কি যুক্ত হয়? অ্যাডেনিন। গুয়ানিনের সাথে কি যুক্ত হয়? সাইটোসিন। তাহলে এই যে আমাদের এই তিনটাকে আমরা কি বলছি? কোডন। আর এদেরকে আমরা কি বলবো? এই যে জিনিসটা এদেরকে আমরা বলবো হচ্ছে অ্যান্টি কোডন, ঠিক আছে? তাহলে পরপর তিনটা নাইট্রোজেনাস বেস এমআরএনএ এর ভেতর, এমআরএনএ এর ক্ষেত্রে পরপর তিনটা নাইট্রোজেনাস বেসকে আমরা কি বলি? কোডন। আর এই যে আমাদের কোডনের মধ্যে দেখা যায় কোডনের সাথে যারা যুক্ত হয় তাদেরকে আমরা কি বলি? অ্যান্টিকোডন। তাহলে এখানে তিনটে অ্যান্টিকোডন থাকে বলে এটাকে আমরা কি বলি? অ্যান্টিকোডন লুপ বা অ্যান্টিকোডন ফাঁস। এবং এই তিনটা অ্যান্টিকোডন, এই তিনটাকে আমরা বলি কোডন বলি। ওকে, সো আমরা কোডন অ্যান্টিকোডনের ব্যাপারটা বুঝে গেলাম মোটামুটি। হ্যাঁ, সো এবার আসো আমরা ট্রান্সলেশন ট্রান্সক্রিপশনটা একবার একটু বুঝাই দিই তোমাদের। হ্যাঁ, বুঝলাম আমি। আসো ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন মানে আমাদের হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি, নট এমআরএনএ, ঠিক আছে? ডিএনএ থেকে যে কোনো আরএনএ তৈরি হতে পারে, এমআরএনএ তৈরি হতে পারে, টিআরএনএ তৈরি হতে পারে। সো ডিএনএ থেকে আরএনএ তৈরিকে আমরা বলবো ট্রান্সক্রিপশন বলবো। বাট আমাদের জন্য দরকার হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করা। সো ডিএনএ থেকে এই যে এমআরএনএ তৈরি করব, এই প্রক্রিয়ার নাম হতে ট্রান্সলেশন হবে, সরি ট্রান্সক্রিপশন হবে। সো ট্রান্সক্রিপশনের জন্য যদি আমরা স্টেপ বলি, ট্রান্সক্রিপশনের ধাপের কথা যদি বলি, তাহলে আমাদের ধাপ 4টা। প্রথম ধাপটাকে আমরা বলি সূচনা, ট্রান্সক্রিপশনের সূচনা। 2 নম্বর জিনিসটাকে আমরা বলি যে সূত্রক বর্ধিতকরণ, যে এমআরএনএর যে সূত্রকটা সেটাকে আমি বড় করব।
তারপরে যে জিনিসটাকে আমরা বলি সেটার নাম হচ্ছে সমাপ্তি, যে আমরা একটা জায়গায় সমাপ্তি টানবো। তারপরে যে স্টেপটাকে বলি সেটাকে আমরা বলি হচ্ছে চূড়ান্তকরণ, যে আমাদের যে এমআরএনএটা আসবে সেই এমআরএনএটা থাকবে হচ্ছে প্রি এমআরএনএ, বা যে এমআরএনএটার মধ্যে অনেক মিস ইনফরমেশন বা এমন অনেক জায়গা থাকবে যেখানে কোনো ইনফরমেশন নাই, সেই ইনফরমেশন নাই যে জায়গাগুলো সেগুলোকে কাটতে হবে। তাহলে প্রথমেই হচ্ছে যে আমাদের ধরো সূচনার মধ্যে ধরে নাও যে এই একটা হচ্ছে আমাদের ডিএনএ, এই একটা আমাদের ডিএনএ এর ভেতরে হচ্ছে যে ইনফরমেশনগুলো ধরো অ্যাডেনিন, থায়ামিন, অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন, না ইউরাসিল তো থাকবে না ডিএনএ মধ্যে, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন, গুয়ানিন, থায়ামিন, অ্যাডেনিন, সাইটোসিন, ইউরাসিল। তো এই হচ্ছে আমাদের ডিএনএ, এটা আমাদের ডিএনএ। এই ডিএনএ এর মধ্যে তারা একজন আরেকজনের সাথে বন্ধন দ্বারা যুক্ত আছে। সুখের পরিবার বলছিলাম না যে র এজেন্টের জামাই আর বউ, তাদের সুখের পরিবার দেখলে কি মানুষের ভাল লাগে? ভাল লাগে না। মানুষ এই যে আবার এখানে ইউরাসিল দিছি, গুয়ানিন, মানুষ সুখের পরিবার ভাঙার জন্য উঠে পড়ে লাগে। সেরকম একজন সুখের পরিবার ভাঙার জন্য উঠে পড়ে লাগলো বাংলাদেশি এজেন্ট একজন। তো এই ডিএনএ এর মধ্যে ধরো যে জায়গা থেকে, তো এই পুরা ডিএনএ এর এইখান থেকে ধরো এই জায়গা থেকে এখান থেকে এই পর্যন্ত একটা ইনফরমেশন আছে। এই ডিএনএ এখান থেকে এই পর্যন্ত একটা ইনফরমেশন আছে বা একটা তথ্য আছে। তার মানে এটা হচ্ছে আমার কোডিং স্ট্র্যান্ড, এটার মধ্যে আমার কোড আছে, এটার মধ্যে কি আছে? কোড আছে। তার মানে এটা হচ্ছে আমাদের কি স্ট্র্যান্ড? কোডিং স্ট্র্যান্ড। বা আর এটা কি তাহলে আমাদের? এটা হচ্ছে আমাদের নন কোডিং, যেখানে কোনো কোড নাই, নন কোডিং অর টেমপ্লেট স্ট্র্যান্ড। বা আমাদের ভাষায় হচ্ছে এই নিচেরটা হচ্ছে জামাই আর উপরেরটা হচ্ছে বউ, তাই না? জামাইয়ের কাছে ইনফরমেশনগুলো আছে, সেম ইনফরমেশনগুলো বউ কিছুটা নিয়ে রাখছে, জামাইরে গুতায় গুতায়, এই তুমি কই যাও, এই তুমি কি কাজ করো আমাকে বলো, নাহলে আমি তোমার সাথে থাকবো না। সো লাইক দ্যাট। তো হচ্ছে এটা হচ্ছে আমাদের কোডিং স্ট্র্যান্ড আর এটা আমাদের নন কোডিং স্ট্র্যান্ড। এই যে কোডিং এবং নন কোডিং স্ট্র্যান্ড দুইটা আছে, এই কোডিং এবং নন কোডিং স্ট্র্যান্ডগুলা আমরা কি দেখতে পাই? যে একসাথে থাকে। এখন এক জায়গা থেকে তুমি রেপ্লিকেশন শুরু করবা, তুমি ট্রান্সক্রিপশন শুরু করবা। ধরো এই জায়গা থেকে তুমি তাহলে ট্রান্সক্রিপশন শুরু করবা, যেহেতু এখানে ইনফরমেশন আছে। এখান থেকে তুমি ট্রান্সক্রিপশন স্টার্ট করলা। এই যে জায়গা থেকে তুমি ট্রান্সক্রিপশন স্টার্ট করলা, এটাকেই আমরা বলি সূচনা বিন্দু। তো সূচনা বিন্দুতে আমাদের তিনটা জিনিস লাগে। সূচনা বিন্দুতে আমাদের কয়টা জিনিস লাগে? তিনটা জিনিস লাগে। এক নম্বর যে জিনিস লাগে তাকে বলি আমরা প্রোমোটার। এক নম্বরে যে জিনিস লাগে তাকে আমরা কি বলি? প্রোমোটার লাগবে একবার, যে জায়গায় গিয়ে প্রমোশন করবে, আরে ভাবি আপনি তো অনেক ভালো, এই ডিএনএ গিয়ে ফাঁসলাবে, প্রোমোটার লাগবে। দুই নম্বরে যে জিনিসটা লাগবে সেটার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। কি লাগবে? আরএনএ পলিমারেজ। তিন নম্বরে যে জিনিসটা লাগবে সেই জিনিসটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। এই আরএনএ পলিমারেজ আমাদের কি করবে? এই আরএনএ পলিমারেজ ও দুইটা জিনিস ফার্স্টে নির্ধারণ করে নেবে। ও স্টার্ট পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্ট, এই দুইটা ফিক্স করে নিল। তার মানে এই সূচনা বিন্দুতে গিয়া হচ্ছে প্রোমোটার বসবে, বাট কার ইনফ্লুয়েন্সে বসবে? আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ ঠিক করলো দিস ইজ দ্য স্টার্ট পয়েন্ট অ্যান্ড দিস উইল বি আওয়ার এন্ড পয়েন্ট। এটা কে ফিক্স করলো? আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ তাহলে প্রথমেই ঠিক করে নিল দিস ইজ আওয়ার স্টার্টিং পয়েন্ট অ্যান্ড দিস ইজ আওয়ার এন্ডিং পয়েন্ট। এতটুকুর থেকে আমরা ইনফরমেশন ক্যারি করব। কে ঠিক করলো? আরএনএ পলিমারেজ ঠিক করলো। তারপর আরএনএ পলিমারেজ এই যে হাইড্রোজেন বন্ধনগুলো আছে, এই হাইড্রোজেন বন্ধনগুলোকে ভাঙতে থাকে।
এই জায়গার হাইড্রোজেন বন্ধনগুলোকে ভাঙতে থাকে এবং এই জায়গার হাইড্রোজেন বন্ধন যখন ভাঙে তখন এই জায়গায় চলে আসে হচ্ছে এখান থেকে এই জায়গা থেকে হচ্ছে ট্রান্সক্রাইব করা শুরু করে এই এমআরএনএ। এই এমআরএনএ এখান থেকে ট্রান্সক্রাইব করা শুরু করে এবং এমআরএনএ এখান থেকে বের হয়ে যায়। তাই এমআরএনএ এর মধ্যে যে স্ট্র্যান্ডগুলো আমরা পাবো সেই স্ট্র্যান্ডগুলো আমরা কি পাবো? ধরো এইখানে ছিল আমার সি, সি এর সাথে এখানে কি যুক্ত হবে? জি। এখানে ছিল আমাদের এ, এর জায়গায় এখানে কি যুক্ত হবে? এর সাথে যুক্ত হবে ইউ। এখানে ছিল আমাদের জি, এখানে জি এর জায়গায় কি যুক্ত হবে? জি এর জায়গায় যুক্ত হবে সি। এখানে ছিল আমাদের সি, সি এর সাথে এখানে কি যুক্ত হবে? জি। এখানে ছিল আমাদের টি, টি এর সাথে এখানে কি যুক্ত হবে? এ। এখানে ছিল আমাদের হচ্ছে সি, এই সি এর জায়গায় এখানে কি যুক্ত হবে? জি। তার মানে আমার একটা নতুন এমআরএনএ তৈরি হয়ে গেল, এই এমআরএনএটা আমাদের বের হয়ে গেল। এইটা আমাদের এমআরএনএ। তাহলে এমআরএনএ এর মধ্যে আমরা কি কি পাচ্ছি? এমআরএনএ এর মধ্যে নতুন সৃষ্ট এমআরএনএতে আমরা পাচ্ছি জি, ইউ, সি, জি, এ, জি। তার মানে আমরা এমআরএনএ এর মধ্যে এই 6টা নাইট্রোজেনাস বেস পেলাম, বা এই জিনিসটা আমাদের একটা এমআরএনএ। এই এমআরএনএ এর মধ্যে একটা 3 প্রাইম ইন রয়েছে, একটা 5 প্রাইম ইন রয়েছে। তো এইটা হচ্ছে তাহলে আমাদের ফার্স্ট স্টেপ, স্টার্ট। তারপর বড় করলাম, খুলতে থাকলাম, ইলংগেশন, এখানে গিয়ে স্টপ। তো স্টার্ট অ্যান্ড স্টপ, এখানে কিন্তু কোনো কোডন দরকার হয় না, এই জায়গাটায় কিন্তু কোনো কোডন দরকার হয় না। এই যে কোডন অ্যান্টিকোডনের যে আলাপ করলাম ওইটা কিন্তু ট্রান্সলেশন প্রক্রিয়ায়। অ্যান্টিকোডন হচ্ছে কোডনের অপোজিটে যে বসবে তার নাম অ্যান্টিকোডন, আর কোডন আর অ্যান্টিকোডন কোথায় হিসাব হবে? ট্রান্সলেশনে। এই জায়গায় কিন্তু কোনো কোডন অ্যান্টিকোডনের হিসাব নেই। এখানে স্টার্ট পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের জন্য কোনো কোডন অ্যান্টিকোডন লাগে না। স্টার্ট পয়েন্ট আর এন্ডিং স্টার্ট পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট কে নির্ধারণ করে? আরএনএ পলিমারেজ। ওই যে জিনিসটা দেখালাম টিআরএনএ এর সাথে এমআরএনএ যুক্ত, ওই জিনিসটা টোটালি কোথায়? ট্রান্সক্রিপশন। এখানে কিন্তু আমি এমআরএনএ তৈরি করতেছি, মাত্র আমি কি তৈরি করতেছি? এমআরএনএ। তাহলে এই যে 3 প্রাইম আর 5 প্রাইম, আমাদের এই 3 প্রাইমের সাথে যুক্ত থাকে একটা জিনিস, তার নাম হচ্ছে 3 প্রাইম পলি এ চেইন। 3 প্রাইমের সাথে কি যুক্ত থাকে? 3 প্রাইম পলি এ চেইন। এই 3 প্রাইমের সাথে পলি এ চেইন যুক্ত থাকে। আর 5 প্রাইমের সাথে কি যুক্ত থাকে? মিথাইল গুয়ানোসিন ক্যাপ। মিথাইল গুয়ানোসিন ক্যাপ। এখন এই জায়গার মধ্যে ধরো এই 3টা ইনফরমেশন বা এই 3টা কোডন, এই 3টা কোডন হচ্ছে এক্সনস। যে দেখলো যে আমাদের বডি যে এই 3টা শুধুমাত্র একটা প্রোটিন তৈরি করতে পারবে, এগুলা কি আমাদের? এগুলো হচ্ছে ইন্ট্রন্স। এটাও ইন্ট্রন্স, মানে হচ্ছে এটা ইন্টারভেনিং। যে ভাবি ফাও প্যাচাল পারছে না, হচ্ছে ফাও প্যাচাল পারার জিনিস। তো এদের কি করতে হবে? এদের কেটে কেটে আলাদা করতে হবে। এদের এই যে কেটে কেটে আলাদা করে, এই আলাদা করতে একটা এনজাইম লাগে। সেই এনজাইমটাকে কি বলা হয়? স্প্লাইসিওসোম। ঠিক আমরা কি বলি? স্প্লাইসিওসোম। কি বলি? স্প্লাইসিওসোম। এই এনজাইমটাকে কি বলি? স্প্লাইসিওসোম। এবং এই যে কাটা, তাকে আমরা বলি স্প্লাইসিং। এই কাটাকে আমরা কি বলি? স্প্লাইসিং বলি। এবং এখানে কোন এনজাইমটা লাগে? স্প্লাইসিওসোম। এবং আলটিমেটলি এখান থেকে যে এমআরএনএটা পাই এটাকে আমরা বলি ম্যাচিউর বা চূড়ান্ত এমআরএনএ। সো এতটুকু ব্যাপার বুঝছো কিনা বলো, কোনো কিছু না বুঝলে থাকলে কমেন্টে জানো। এখানে দেখো যে আমাদের যে এমআরএনএটা থাকে সেই এমআরএনএটার মধ্যে কিছু থাকে যারা পরবর্তীতে ট্রান্সলেশনে অংশ নিতে পারবে, মানে হচ্ছে যারা ট্রু ইনফরমেশন ব্যারি করে। আবার কিছু কিছু আছে যারা ট্রু ইনফরমেশন ক্যারি করে না। সো যারা ট্রু ইনফরমেশন ক্যারি করে তাদেরকে বলি আমরা এক্সনস বা এক্সপ্রেসিং সিকোয়েন্স। আর যাদের মধ্যে ট্রু ইনফরমেশন থাকে না, ফাও প্যাচাল থাকে, তাদেরকে বলি আমরা ইন্ট্রন্স বা বলি হচ্ছে যে ইন্ট্রন্স বা ইন্টারভেনিং সিকোয়েন্স, ফাও প্যাচাল। তো ইন্ট্রনগুলোকে কেটে কেটে বাদ দিতে হবে, এক্সনগুলোকে রাখতে হবে। যে ইন্ট্রনগুলোকে কেটে কেটে বাদ দেওয়া আর এক্সনগুলোকে রাখা, এটাকেই বলা হয় স্প্লাইসিং। এবং স্প্লাইসিং এ যে এনজাইমটা লাগে তাকে বলি স্প্লাইসিওসোম। তো এই যে ট্রান্সক্রিপশন যে প্রসেস, এই ট্রান্সক্রিপশন প্রসেসটা মেইনলি ঘটে আমার কোথায়? মেইনলি ঘটে আমাদের নিউক্লিয়াসে। নিউক্লিয়াস থেকে এই এমআরএনএটার বের হইতে হবে, বের হয়ে রাইবোজোমে যাইতে হবে ট্রান্সলেশন ঘটার জন্য। তার মানে নিউক্লিয়াস টু রাইবোজোম, টিকেট টু হলিউড। এই যে নিউক্লিয়াস থেকে রাইবোজোমে যাবে, নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার ছিদ্র দ্বারা বের হবে। নিউক্লিয়ার ছিদ্র দ্বারা যদি বের হয়, নিউক্লিয়ার ছিদ্র দ্বারা বের হওয়ার জন্য তাকে একটু নেচে নেচে বের হইতে হবে। এই নিউক্লিয়ার ছিদ্র দ্বারা নেচে নেচে বের হওয়ার জন্য তার 3 প্রাইম প্রান্তে লাগানো হয় পলি এ চেইন।
আর 5 প্রাইম প্রান্তে লাগানো হয় মিথাইল গুয়ানোসিন ক্যাপ, যারা হচ্ছে তাকে নেচে নেচে বের হইতে সাহায্য করে। এই টিআরএনএ আরআরএনএ সবকিছুই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় তৈরি হয়। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এমআরএনএ, ডিআরএনএ, টিআরএনএ সকল আরএনএ তৈরি হতে পারে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়। শুধুমাত্র আমরা এখানে আমাদের প্রয়োজনে এমআরএনএটা দেখাচ্ছি। এই যেখানে যে হাইড্রোজেন বন্ধন আছে, এই হাইড্রোজেন বন্ধন ভাঙে হচ্ছে আরএনএ পলিমারেজ।